আপনাদের কি মনে হয় বলেন তো? আমি কি সবসময় পারফেক্ট রেসিপিতে রান্না করতে পারি নাকি পারি না? আমি বলছি, আমি মাঝে, মাঝে এমন কিছু ডিজাস্টার করে ফেলি, যেটার কারণে একটা নতুন কোনো রেসিপি ক্রিয়েট হয়ে যায়, আর সেটাও খেতে খারাপ লাগে না। তো সেরকম একটা ঘটনা আজকে হয়েছে, সেইটা আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি আমের কাশ্মীরি আচার বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। যারা এই আচারটা বানানো জানেন তারা অলরেডি কিন্তু বুঝে গিয়েছেন। কারণ আমটাকে চুনে ভিজিয়ে রাখতে হয়। তো আ সেটা পরে আসছি। আমি আমটাকে ভিজিয়ে রেখেছি চুন আর লবণে। আর এখন আদা আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এরকম পাতলা করে কেটে নিবো। অনেকে চাক করেও কেটে নেয়। তো আমি পাতলা করে কেটে নিচ্ছি যেহেতু আমটাও লম্বাটে, পাতলা করে কেটে নিলে আমার কাছে মনে হয় দেখতে ভালো লাগবে বেশি। আর সেই সাথে শুকনো মরিচ নিয়েছি কিছু। এই শুকনো মরিচগুলোকেও আমি লম্বাটে করে কেটে নিবো। ২ ফালি করে তারপর লম্বা করে আমি এটাকে পাতলা করে কেটে নিচ্ছি। আর যে বীজগুলো আছে শুকনা মরিচের, সেগুলোকে আমি আলাদা করে ফেলবো। বীজের কোনো প্রয়োজন এখানে নাই। তাহলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে। এই আচারে মরিচের শুধু খোসাটাই ব্যবহার করা হয়। এখানে মূলত শুকনো মরিচটা ঝালের জন্য ব্যবহার করা হয় না। দেখতে সুন্দর লাগে সে কারণেই এটা ব্যবহার করা হয়। তো আমার এগুলো কাটাকুটি শেষ। এখন আমি আমগুলো নিয়ে নিচ্ছি। এবারে বলি আসল কাহিনী কি হয়েছে আমার এই আমের সাথে। কেন বলছি আমি ডিজাস্টার করে ফেলতে গিয়ে নতুন রেসিপি ক্রিয়েট করেছি। এই আমগুলো চুনের সাথে ভিজিয়ে রাখতে হয় ২ থেকে ৩ ঘন্টা। এটা তো আমি জানি এবং এভাবেই আমি করে এসেছি। তো এবারে যেটা হয়েছে আমি আসলে ভিজিয়ে রেখেছি রাতে। পরদিন সকালে করব ভেবেছিলাম সেটা তো পারিনি। একদম রাতে করেছি। মানে বলতে গেলে ২৪ ঘন্টা পরে আমি এটা করেছি। যার কারণে আমটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে আর এটা কিছুতেই গলছিল না। তো আমি কিন্তু ১ম এ বুঝতে পারিনি যে এই ঘটনাটা হবে। এরকম কখনো হয়নি। আমরা চুনে ভেজাই এ কারণেই যাতে আমটা একদম গলে না যায়। কিন্তু তাই বলে বেশিক্ষণ ভেজানোর কারণে যে এরকম শক্ত হয়ে যাবে, এই আইডিয়াটা আমার একেবারেই ছিল না। এটা নতুন অভিজ্ঞতা হলো আমার আজকে। যাই হোক আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। ২.৫ কাপ চিনি দিয়েছি। তার মধ্যে ১ কাপের মতো পানি দিয়েছি। এটা শিরা হতে থাকবে। এর মধ্যে আমি আদাটা এখানে এড করে দিলাম। আদাটার ফ্লেভার একদম শিরায় ছড়িয়ে যাবে। আর এই ফ্লেভারটার কারণেই আচারটা কিন্তু অনেক মজা লাগে। এটা এক্কেবারে মিষ্টি একটা আচার। কোনো আ ঝাল, লবণ এরকম কোনো কিছু না থাকায় যে খারাপ লাগে সেটাও কিন্তু না। যাই হোক এই যে শিরাটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখন আমগুলোকে ঢেলে দিব। এখন যেহেতু আমগুলো বেশিক্ষণ আমার ভেজানো হয়ে গিয়েছে, আমার সবকিছু কিন্তু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। নরমালি এই আচারটা করতে খুবই কম সময় লাগে। শিরাতে দেওয়ার কিছুক্ষণ পর থেকেই আ আমগুলোর মধ্যে একটা মানে স্বচ্ছ ভাব চলে আসে, যেটা কোনোভাবেই আসছিল না। এটা কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে। আমি অলরেডি কয়েকবার শিরায় মানে পানি দিয়েছি। আমি ভাবছিলাম কেন সেদ্ধ হচ্ছে না? তো শেষ পর্যন্ত হতাশ হয়ে আমি মরিচটাও দিয়ে দিলাম যেটা একদম শেষ পর্যায়ে দিতে হয়। আর এর আগে আমি ভিনেগারও এড করেছি যাতে আচারটা নষ্ট হয়ে না যায়। তো এই যে কোনোভাবেই আসলে আমি এই পর্যায়ে এসে বুঝে গিয়েছিলাম যে আমার এই আমগুলো আসলে আর গলবে না কোনোভাবেই। কারণ আমি যেটা আসলে করতে হয় না, আমি শিরার মধ্যে বেশ কয়েকবার পানি দিয়ে ট্রাই করেছি যে এটা একদম শুকিয়ে আসছে কিন্তু এক্কেবারেই সেদ্ধ হচ্ছে না কেন? যাই হোক সেসব চিন্তা বাদ দিয়ে আমি ভাবলাম যে না যা হবে সেরকমই করি। লেবু চিপে দিলাম। লেবু দেয়াতে একটা সুন্দর ফ্লেভার আসবে আর শিরার যে আঠালো ভাবটা সেটাও কমে আসবে। মানে জমাট বেঁধে যাবে না সে কারণে। তো একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। আর তারপর আমি এটাকে সার্ভ করে নিব। আসলে এইটা আমি তো ভেবেছিলাম এটা একদম শেষ। আমার আচার শেষ। দেখতে একদম কাঠির মতো লাগছে যেটা একদম মোরব্বার মতো দেখতে লাগে। অনেকে কিন্তু এটাকে মোরব্বাও বলে। সেরকম তো হয়নি। কিন্তু খেতে কিন্তু আসলেই খারাপ হয়নি। যারা এটা টেস্ট করেছে সবাই আমাকে বলেছে এটা নাকি খেতে বেশ ভালো লাগছে। তো এটাই আসলে আর আমি তো বলছিলাম যে আমি আসলে ভুল করে কাশ্মীরি আচার বানাতে গিয়ে নাবিস্কো চকোলেট বানিয়ে ফেলেছি। এটা হলো নাবিস্কো চকোলেটের একটা ফ্লেভার মনে হচ্ছে। সেই 90s এর নাবিস্কো চকোলেট আমরা যেটা খেতাম,
সেই চকলেটের একটা ফ্লেভার এই আচারটার মধ্যে কেন জানি চলে এসেছে। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ডিজাস্টার রেসিপি? নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।